আরে আপনি তো উনি। এমনিতে আমি তিনিই হই, কিন্তু আপনি কার কথা বলছেন? আরে তিনি, যিনি আমাকে সাহায্য করেছিলেন। আমি তো আপনাকে ধন্যবাদ বলতে চাইছিলাম। কিসের জন্য? আরে আপনিই তো আমাকে বলেছিলেন যে ওই ওই বাদ দিন। হ্যাঁ, বাদ দিন। কিন্তু মহানুভব, আপনার রূপের এই তেজ, আপনার এই গরিমা দেখে মনে হচ্ছে যে আপনি কোনো সাধারণ মানুষ নন। আর আপনাকে দেখে এমন মনে হচ্ছে যেন এক দীর্ঘ সময় পরে নিজের এক প্রিয়জনের সাথে দেখা করলাম। কি মিষ্টি করে কথা বলেন আপনি। কিন্তু একটা কথা বলুন, আপনি ছাড়া পুরো দ্বারকাতে একজনও আসেননি মহাদেবের দর্শন করতে? ঈশ্বরের জন্য ধ্যান করা, সাধনা করা, যদি আমরা এটা মনের মধ্যেও করি তাহলে মন মন্দির হয়ে ওঠে। তাই ঈশ্বরের জন্য এখানে মন্দিরে ধ্যান করো বা মনের মন্দিরে ওনার দর্শন লাভ করো, পুণ্য ততটাই লাভ হবে। কি ভালোই না কথা বললেন। মনে হচ্ছে যে আপনি মহাদেবের খুব বড় একজন ভক্ত। সেই জন্যই তো সকাল সকাল ওনাকে দর্শন করতে এসেছেন। ভক্ত তো আমি বটেই, খুব বড় একজন ভক্ত, কিন্তু এখানে এসেছি নিজের ভক্তকে দেখতে। এ কি একটা জিনিস দেখছি, দ্বারকাতে কেউ না কেউ কারোর না কারোর ভক্ত হয়ে বসে আছেন। তবে একটা কথা বলুন মহানুভব, আপনি হলেন মহাদেবের ভক্ত, কিন্তু আপনি আরাধ্য কার? আপনাকে আমি এটা বলতে পারবো না। আচ্ছা, রহস্য। বেশ, তাহলে আমাকে এটা বলুন যে বেশিরভাগ সময় এটাই হয় যে ভক্ত নিজের ভগবানের জন্য অপেক্ষা করেন, কিন্তু এখানে তো আপনি নিজেই ভক্তের জন্য অপেক্ষা করছেন। কেন শুনি? কেন এরকম হতে পারে না? যেমন একজন ভক্ত তার প্রভুর জন্য অপেক্ষা করেন, সেভাবে একজন প্রভুও তার ভক্তের জন্য অপেক্ষা করেন। উনি নিজের ভক্তের থেকে সুখ শান্তি পান। আর যদি নিজের ভক্তের বিষয় বলি, তিনি এতই পবিত্র, এতটাই ভালো যে আমি তার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি। অসাধারণ। সত্যি বলতে কি, যবে থেকে দ্বারকাতে এসেছি তবে থেকে আমার সাথে এত ভালো করে কথা কেউ বলেননি। আপনার সাথে দেখা করে আমি ধন্য হলাম। দয়া করে আপনার পরিচয় আমায় জানান। আমি তো আমার ভক্তের নাম দ্বারাই পরিচিত হই। আবার রহস্য। আপনি আপনার নাম তো বলুন। তাহলে এটা ধরে নিন মহানুভব যে আমার নামেরও কোনো মাহাত্ম্য নেই, কারণ মাহাত্ম্য তো শুধু আমার প্রভু শ্রীরামের নামের আছে, যার একজন পরম ভক্তের নামে সারা সংসার আমায় চিনেছে। যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। না, মানে আমি আপনার কথা বলছি না, আপনাকে দেখেই মনে হয় আপনি মহান ভক্ত, কিন্তু আমার মনে হচ্ছে যেন দাপর যুগে ভক্তিভাব কিছুটা কমে গেছে। আপনার এই দ্বারকা নগরতেই দেখে নিন, এখানে ভক্ত তো আছেন, কিন্তু এমন মনে হচ্ছে যে ভক্তরা ভক্তির থেকে বেশি নিজের মান সম্মান আর নিজের নাম নিয়ে ভাবছেন। আপনি কি বললেন? দাপর যুগ? মনে হচ্ছে আপনি আরো কোনো যুগ দেখে এসেছেন, অন্য কোনো সময়কাল দেখেছেন, অন্য কোনো ধরনের ভক্তিও দেখে এসেছেন। এটা কি সত্যি? সত্যি বলেছেন আপনি। আমি ত্রেতা যুগের ভক্তি দেখেছি, আর সেটাও শ্রীরামের পবিত্র নগর অযোধ্যাতে। যেখানে সবাই প্রভু শ্রীরামের ভক্ত ছিলেন। এবার কি বলি আপনাকে, কতটা ভক্তিপূর্ণ পরিবেশ ছিল ওখানে। অযোধ্যা যতটা পবিত্র ছিল, ঠিক ততটাই দ্বারকাকেও ভক্তি দ্বারা পরিপূর্ণ করে তুলুন। কিন্তু বন্ধু, ভক্তি তো কখনো কাউকে শেখানো যায় না। ভক্তি হলো ঈশ্বরের প্রসাদের মতন, যার ভক্তি পাবার সে ঠিকই পাবে। আর তাছাড়া আমি এমন কে যে কাউকে আমি ভক্তি শেখাবো? আমি হলাম প্রভু শ্রীরামের এক তুচ্ছ ভক্ত, আর আমি এখানেও প্রভু শ্রীরামের আদেশেই এসেছি। উনি আমাকে একটা কাজ সঁপেছেন, আর আমি যদি ওই কাজ সাফল্যের সাথে সম্পন্ন করতে পারি তাহলে আমার প্রভু শ্রীরাম আমাকে সাক্ষাৎ দর্শন দেবেন, তারপরে আমি এখান থেকে ফিরে যাব।
তাহলে আপনি এখানকার দ্বারকাবাসীদের ভক্তি শেখাতে পারবেন না? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাকে একটা সত্যি কথা বলি, যতক্ষণ না আপনি এই কাজ করছেন আপনার ওই কাজ হবে না। শ্রীরামের সাথে দেখা নয়, শুধু শ্রীরামের জন্য অপেক্ষা করতে হবে। আরে আরে আরে, আপনি তো অদ্ভুত কথা বলছেন। আমি তো ভেবেছিলাম যে আপনি আমার বন্ধু। আর বন্ধু হবার দরুন আপনাকে সত্যের সাথে অবগত করাচ্ছি। আমি শুনতে চাই না আপনার জ্ঞান। আমি ভেবেছিলাম আপনি একজন জ্ঞানী সজ্জন পুরুষ, কিন্তু দেখছি আপনি এখন আমার আর আমার প্রভুর মাঝে বিবাদ উৎপন্ন করার কথা বলছেন। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমি চলে যাচ্ছি। জয় শ্রীরাম। কিন্তু যে কাজের জন্য আপনি এসেছেন সেই কাজ তো আপনাকে পূর্ণ করতেই হবে হনুমান। আমি শুধু আপনাকে এটাই বলতে চাই যে শ্রীরামও এটাই চান। যখন আপনি এখানে এসেই পড়েছেন তখন দ্বারকাকে উদ্ধার করুন। দ্বারকাকে ভক্তির পরিকাষ্ঠা আসলে কি সেটা শিখিয়ে দিন। প্রণাম শ্রী হনুমান। প্রণাম। কে ভাই তুমি? আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। তার মানে তুমি সেই শ্রীকৃষ্ণের পুত্র যার প্রতি ভক্তিতে দেবী রাধা আর অন্য সকল দ্বারকাবাসী মগ্ন হয়ে আছেন। হ্যাঁ, কিন্তু আমি ওনাকে ভক্তি করি না। জানি না কেন সমস্ত দ্বারকাবাসী ওনাকে শুধু অন্ধর মতো ভক্তি করে যায়। কিন্তু আপনি তো মহাজ্ঞানী, তাহলে আপনি ওই দ্বারকাবাসীদের আর বিশেষ করে ওই রাধাকে বাবার ওই কুচক্র থেকে মুক্ত করে দিন। আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো নিজে শ্রীকৃষ্ণের পুত্র, তাহলে নীতি অনুসারে তোমার তো নিজের পিতার পক্ষে কথা বলা উচিত ছিল, নিজের পিতার ভক্ত হওয়া উচিত। না, আমি তো আপনাকে ভক্তি করতে চাই, আর আপনারই মতো শক্তিশালী হয়ে উঠতে চাই। যদি তুমি প্রকৃত শক্তিশালী হতে চাও তাহলে প্রভু শ্রীরামকে ভক্তি করো। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জানো, প্রভু শ্রীরামের নামে এত শক্তি আছে যে তা নিরন্তর জপ করলে যে কোনো ব্যক্তি অসীম শক্তি লাভ করতে পারে। কিন্তু আমার কোথাও একটা সন্দেহ হচ্ছে যে রাম নাম জপ করার পরেও তুমি সেই অসীম শক্তি পাবে কিনা। কেন এমন কেন বলছেন আপনি? যে ব্যক্তির নিজের পিতার প্রতি শ্রদ্ধা ভাব নেই আর আমার মতো অপরিচিতের কাছে নিজের পিতাকে নিয়ে নিন্দা করে, তিনি কখনো কোনো রকম শক্তি লাভ করতে পারেন না। যে পুরুষ নিজের পিতার প্রতি সদ্ভাব রাখেন না সে সংসারের কোনো সিদ্ধি লাভ করতে পারেন না। কিন্তু শ্রী হনুমান, আমার বাবা কোনো রকম সম্মান পাওয়ার যোগ্যই নয়, তাহলে আমি ওনাকে ভক্তি কি করে করব? আর আপনিও তো শ্রীরামকেই ভক্তি করেন। আমিও নিজের পিতাকে অত্যন্ত ভক্তি করি, ওনার পরম ভক্ত আমি। আর প্রভু শ্রীরামের মধ্যে আমি আমার পিতার ছবি দেখতে পাই, সেই জন্য প্রভু শ্রীরামকেও ততটাই ভালোবাসি আমি। যে পুরুষ নিজের পিতার প্রতি আদর ভাব রাখেন না, কোনো দেবতা তার ভক্তিকে কখনোই গ্রহণ করেন না। ঠিক আছে প্রভু, যেমন আপনার আদেশ, কিন্তু আপনাকে আমার সাহায্য করতে হবে। অযোধ্যা যতটা পবিত্র ছিল ঠিক ততটাই এই দ্বারকাকেও ভক্তি দ্বারা পরিপূর্ণ করে তুলুন। সেই সজ্জনের কথাই ঠিক বলে মনে হচ্ছে আমার। আমাকে শুধু দেবী রাধাকেই নয় বরং সমগ্র দ্বারকাবাসীকে ভক্তির প্রকৃত রূপ শেখাতে হবে। কি ভাবছেন আপনি? আমি ভাবছিলাম যে আমার তোমাকে অবশ্যই সাহায্য করা উচিত। যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে একটা কাজ করো। আদেশ করুন। সম্পূর্ণ দ্বারকাতে এটা ঘোষণা করে দাও যে সমগ্র দ্বারকাবাসী যেন এক স্থানে একত্রিত হন, আর সেখানে আমি সবার সামনে দেবী রাধার দ্বারা কৃত ঘোষণা যে উনি হলেন সংসারের সবথেকে বড় ভক্ত সেটা আমি অসত্য প্রমাণ করে দেব। অবশ্যই প্রভু, আমি এখনই গিয়ে এটা ঘোষণা করে আসছি। প্রণাম নেবেন। যাও। Krishna 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 Krishna